কেটিএম ডিউক 390 400 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী নেকেড স্পোর্টস বাইকগুলির মধ্যে একটি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 398 সিসি আর বাংলাদেশের সিসি লিমিট 375 সিসি পর্যন্ত। তাই এই বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমার এক সাবস্ক্রাইবার বারবার এই বাইকটি সম্পর্কে ভিডিও তৈরি করতে বলছিল, তাই আমি শুধুমাত্র তার জন্য এই ভিডিওটি তৈরি করছি। তবে হ্যাঁ, একটা উপায় আছে যে উপায়ে এই বাইকটি বাংলাদেশের বাজারে আসতে পারে, কিন্তু সেটা সম্পর্কে বলবো ভিডিওর শেষ অংশে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম স্লিক বুমেরাং ডুয়েল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং দুই পাশে দুটি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে এবং বাইকটির পিছনে দেওয়া হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 15 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে আছে ডিউক 390 ব্র্যান্ডিংয়ের স্টিকার এবং বাইকটিতে আছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটির লুকস যথেষ্ট মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, তবে এটাতে হালকা কিছু লিগ্যাল মডিফিকেশন করলে আরও ভালো লাগে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। মানে হোন্ডা সিবি 150 আর এক্স মোশনে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও একই টায়ার দেওয়া হয়েছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির হ্যান্ডেলবারের পজিশন এবং সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেল, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্সও ব্যবহার করা হয়েছে। আরও আছে 3টি রাইডিং মুড, স্ট্রিট মুড, রেইন মুড এবং ট্র্যাক মুড। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস, যেটা যথেষ্ট ভালো। তবে এই বাইকটিতে 4 পিস্টন ক্যালিপারের নয়, ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে। 4 পিস্টন ক্যালিপার ব্যবহার করলে আরও ভালো হতো। বাইকটির সর্বনিম্ন সিট হাইট 800 মিলিমিটার এবং সর্বোচ্চ সিট হাইট 820 মিলিমিটার আর এটার ওজন 168 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 183 মিলিমিটার এবং লেন্থ 2145 মিলিমিটার, যেটা সারপ্রাইজিংলি বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে অনেক ভালো। সাধারণত এই টাইপের বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লেন্থ বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে ভালো হয় না। জলজান্ত উদাহরণ আছে সিএফ মোটর বাইকগুলো, একবার চালিয়ে দেখবেন অবশ্যই। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। কেটিএম ডিউক 390 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 398.63 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 44 হর্স পাওয়ার এবং 39 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 5.37 সেকেন্ড, 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 8 সেকেন্ড এবং 0 থেকে 150 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 15.3 সেকেন্ড। এবং বাইকটিতে প্রায় 169 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা এই সেগমেন্টের বাইক হিসাবে অনেক ভালো। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম এবং কেটিএম দাবি করে এটা সিটির মধ্যে 25 কিলোমিটার আর হাইওয়েতে 30 কিলোমিটার পথ যাবে 1 লিটার পেট্রোলে। ভারতের বাজারে কেটিএম ডিউক 390 এর এই নতুন ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,95,000 রুপি এবং এটা এক্স শোরুম প্রাইস। আর এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বাংলাদেশের সিসি লিমিটের তুলনায় বেশি হওয়ায় এটা বাংলাদেশের বাজারে আসবে না। কিন্তু এই বাইকটির যে পুরনো ভেরিয়েন্টটি ছিল সেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ছিল 373.2 সিসি, তাই সেই বাইকটি বাংলাদেশের বাজারে আসার সম্ভাবনা ছিল, কিন্তু ওটা তো ডিসকন্টিনিউ হয়ে গেছে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। তবে এই সেম বাইকটির একটা 250 সিসির ভেরিয়েন্ট আছে, যেটার নাম কেটিএম ডিউক 250, আর সেই বাইকটি বাংলাদেশের বাজারে আসতে পারে এবং এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছি, যেটা আপনারা ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন এবং ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।